الحمد لله الذي جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي بعث بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের বিভিন্ন জায়গায় একথা বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা মহিলাদেরকে কেন সৃষ্টি করেছেন। তারা যেন দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতি নেয়। দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য এটা নয় যে মন মতো জীবনযাপন করবে, হাসি মজাক ও নফসের পূজায় জীবন পার করে দিবে। সুতরাং আল্লাহ তাআলা এই দুনিয়ার বাস্তবতা নিজ কিতাবে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, দুনিয়ার এই নাজ নেয়ামত, জনসমাবেশ, রঙিন জীবন, বিলাসিতা, আনন্দ ফুর্তি সবই খেলতামাশা। যত অর্থ সম্পদ আছে একে অপরের উপর গর্ব করার জন্য, অন্যকে নিচু করার জন্য, এ সব কিছু ভুসির মতো। গ্রামগঞ্জে ফসল কাটার সময় ভুসি উঠতে দেখা যায়। গম ভাঙানোর সময় কোনো মানুষ তার পাশ দিয়ে যাওয়ার সময় নাকে রুমাল চেপে যায়। কিন্তু এই ভুসি যখন গমের সাথে খেতে থাকে তখন কৃষকের কাছে খুবই ভালো লাগে। তেমনিভাবে দুনিয়ারও একই অবস্থা। বর্তমানে তো একে খেতে দুলতে থাকা ফসলের মতো সুন্দর মনে হয়, কিন্তু এর পরিণতি এই ফসলের ভুসির মতো। সূরা ৩ আল্লাহ তাআলা এর হাকিকত বর্ণনা করে দিয়েছেন, যে সূরা নিয়ে মহিলারা অনেক গর্ব করে। আল্লাহ তাআলা বলেন, অত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। শপথ তিন এবং জাইতুনের এবং সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের এবং এই নিরাপদ নগরের। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা একটা আয়াতে তিন ও জাইতুন এবং নিরাপদ শহরের কসম খেয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সব থেকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এতে কোনো সন্দেহ নেই যে যৌবনে সৌন্দর্যের ঝলকানি থাকে, সৌন্দর্যের ঢেউ খেলে যৌবনের অহংকারে লিপ্ত থাকে। আয়নার সামনে এলে নিজের সৌন্দর্য দেখে অজান্তে ঠোঁটে মুচকি হাসি ফোটে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। তার মুখ, গাল, চামড়া, সৌন্দর্য, গঠনাকৃতি খুব সুন্দর করে বানিয়েছি। কবিরাত এই সৌন্দর্যের প্রশংসায় আসমান জমিনে বিপ্লব ঘটিয়েছেন। কেউ তো পূর্ণিমার সাথে তুলনা করেছেন, কেউ তাকে মুক্তোর সাথে তুলনা করেছেন, কেউ গোলাপের সাথে তুলনা করেছেন। এক ব্যক্তি তো আবেগের বশে তার স্ত্রীকে বলে ফেলেছিল, যদি তুমি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি ৩ তালাক। ব্যাপারটি যখন খলিফা মানসুরের কাছে গেল, সব ফকিহগণ ফতুয়া দিয়েছেন যে তালাক হয়ে গেছে। একজন ফকিহ বললেন তালাক হয়নি। দলিল হিসেবে উল্লেখ করলেন এই আয়াত, যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়বে। সুতরাং মানুষের এই সৌন্দর্যের মোকাবেলায় চাঁদের এই সৌন্দর্য কিভাবে প্রভাব ফেলতে পারে। এরপর আল্লাহ তাআলা বলেন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। প্রত্যেক উন্নতির অবনতি রয়েছে, অর্থাৎ এই যৌবনের পরে, এই গর্ভের পরে এর শেষ হওয়া আছে। এই সৌন্দর্য গর্ভকারিণী এই রূপ, এই দুনিয়া অস্থায়ী, একদিন সব শেষ হয়ে যাবে। এই অস্থায়ী সৌন্দর্যকে কখনো স্থায়ী মনে করা যাবে না। অবস্থা দেখে মনে হয় চিরকাল এই অবস্থা থাকবে, কখনোই বার্ধক্য গ্রাস করবে না। কিন্তু আজ পর্যন্ত সময়কে কেউ কি বেঁধে রাখতে পেরেছে? সুতরাং মনে রেখো, এই যৌবনের পর বার্ধক্য আসবে। এই দুনিয়ার মোহাব্বত কার মধ্যে যদি বসে যায় তাহলে বয়স ৩০-এর বেশি হওয়াতেই ভয় লাগে, আফসোস লাগে। এখন তো যৌবনের সৌন্দর্য শেষ হওয়ার পথে। এরপর হঠাৎ একদিন এই রূপ সৌন্দর্য শেষ হয়ে যায়, চেহারায় ভাঁজ পড়ে যায়। সে আয়নার সামনে দাঁড়ালে আগে খুব ভালো লাগতো, এখন সেই আয়নার সামনেই দাঁড়াতে আর মন চায় না। চামড়া ঢিলে ডালা, পেশি দুর্বল হয়ে যায়, নিজের কাছে নিজেকে ভালো লাগে না। প্রিয় বোন, মানুষ হল আত্মতৃপ্তি বোধকারী। মিথ্যাশ্রয়, সত্যকে লুকানোর জন্য মানুষের মন প্রবোধ দেয়, কিন্তু বাস্তবতা থেকে কে পলায়ন করতে পারে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিশ্চয়ই প্রত্যেক উন্নতির পর অবনতি রয়েছে, অস্তিত্বের পর অনস্তিত্ব রয়েছে, যৌবনের পর বার্ধক্য রয়েছে। আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি একবার খবর পেলেন যে দিল্লির সমস্ত গায়িকা, নর্তকী এক ঘরে উপস্থিত হয়েছে। ঘরটি ছিল তাদের মালিকানের। সেদিন কোন একটি অনুষ্ঠান ছিল। তিনি সেই ঘরের সামনে গিয়ে দরজায় করাঘাত করলেন।
এক গাইকে বের হয়ে এসে ভিক্ষুক মনে করে কিছু পয়সা দিতে চাইল। তিনি বললেন, আগে আমি খদ্দের হই, তারপর কিছু নেব। সে গিয়ে মালিকানকে বললে মালিকান বলল, কোনো ভিক্ষুক হবে হয়তো, যাও তাকে ডেকে নিয়ে আসো, মজা করা যাবে কিছুক্ষণ। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ঘরে প্রবেশ করে সূরা ৩ তেলাওয়াত করে তাফসির করতে শুরু করলেন। যখন তিনি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অর্থাৎ প্রত্যেক উন্নতির অবনতি রয়েছে, এই আয়াত পর্যন্ত পৌঁছলেন, তখন সবাই চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিলেন। তারপর ঘরের মালিকান তাওবা করে চিরদিনের জন্য নিজের জীবনকে জিহাদের জন্য অক্ফ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, কিসে কোন জিনিস তোমাকে তোমার মহিমান্বিত পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো? হে আমার বোন, কথা তো এত কঠিন না, নর্তকীরা কথা বুঝে গেছে, তো তোমাদেরকে কোন জিনিস ধোকায় ফেলে রেখেছে? এই যৌবন তো শেষ হয়ে যাবে, এর বাস্তবতা যদি বর্ণনা করা হয় তাহলে তো মানুষের ঘৃণা চলে আসবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদের সামনে দুনিয়ার বাস্তবতা তুলে ধরতেন, তখন এমনভাবে উপস্থাপন করতেন যে আমাদের নিজেদের উপর ঘৃণা সৃষ্টি হতো। আজ যুবকদের কি অবস্থা? তারা আল্লাহ তাআলার হুকুমের পরোয়া করে না, আল্লাহ তাআলা যে জিনিস হারাম করেছেন তার কোনো পরোয়া করে না। মনে রেখো, একদিন এই যৌবন শেষ হয়ে যাবে, উন্নতির পর অবনতি আসবে, একদিন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, সমস্ত মাল সামানা ভাগ বন্টন হয়ে যাবে, সন্তান আত্মীয় স্বজনরা কবরে ফেলে আসবে। এ সব কিছুই খেলাধুলার মতো। দুনিয়ার কোনো আনন্দ অনুষ্ঠান হলে অপেক্ষার পর অপেক্ষা করতে থাকে, তারপর সে সময় শেষ হয়ে যায়, এরপর আর কি বাকি থাকে? হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতকারিনী বোন, এই দুনিয়ার ধোকায় পড়ো না, এটা বড় চালবাজ, ধোকাবাজ, নিজের জালে সবাইকে এমনিতে ফাঁসিয়ে দেয়। লম্বা চড়া ওয়াদা করে, কিন্তু আজ পর্যন্ত কারোর সাথে সে ওয়াদা পূরণ করেনি, এবং সে কারো হয়নি। যে একবার দুনিয়ার পিছনে পড়েছে, দুনিয়া তাকে ওই কুকুরের মতো বানিয়ে দিয়েছে যে একটি হাড্ডি বা এক টুকরো রুটির জন্য লেজ নাড়িয়ে মালিকের পেছনে পিছনে চলতে থাকে। নিজের পূর্বের লোকদেরকে দেখো, দুনিয়া কি তাদের সাথে থেকেছে? যখন তাদের সৌন্দর্য শেষ হয়ে গেছে, চামড়া ঢিলে ঢালা হয়ে গেছে, দুনিয়া কি তাদেরকে আর কোনো মূল্যায়ন করেছে? কোথায় গেল সেই রং তামাশা? কোথায় গেল সেই আড্ডা? কোথায় গেল সেই হাসি তামাশা? কোথায় গেল সেই খেলার সাথী? সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, সবাই দূরে চলে গেছে। এই দুনিয়া কি কোনো কাজে আসবে? যখন মালাকুল মাউত মাথার কাছে এসে দাঁড়াবে, দুনিয়ার সবাই তোমার মরার অপেক্ষায় থাকবে। কখন মৃত্যু হবে আর অন্ধকার কবরে নিক্ষেপ করে ঘরে গিয়ে আরাম করবে। তোমার ধন দৌলত অর্জনের জন্য তারা লড়াই করবে, তোমার ঘরবাড়ি কবজা করার জন্য তারা আদালতের দ্বারস্থ হবে, ব্যাংক ব্যালেন্সকে হাতানোর জন্য পুলিশের সাহায্য নেবে। কোথায় গেল সেই মোহাব্বত? কোথায় গেল সেই প্রেম? কোথায় গেল সেই ভালোবাসা? এটাই কি সততা? এটাই কি ভালোবাসা? আজ অনেকেই জীবন বের হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমের খেলাফ করতে থাকে, নবীর সুন্নতের বিপরীত জীবনযাপন করতে থাকে, নামাজ পড়ে না, পর্দা করে না, জিহাদ করে না, এমনকি জিহাদের তামান্না তাদের অন্তরে রাখে না। আজ কে আছে যে তোমাকে মালাকুল মাউতের হাত থেকে বাঁচাবে? সে স্বামী কি বাঁচাতে পারবে যে তোমার জন্য জীবন দেওয়ার কসম খেয়েছিল? নিজের সেই সন্তান যার জন্য নিজের সমস্ত খুশি আনন্দকে কোরবান করে দিয়েছ? সেই সখীরা যাদের জন্য নামাজ কাজা করে দিতে? নাকি খানদানের সেই রীতিনীতি যা রক্ষা করার জন্য নিজের পর্দা ছেড়ে দিয়েছিলে? কে আজ তোমাকে বাঁচাবে? কে আজ তোমাকে রক্ষা করবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মালাকুল মাউত এসে এজন্য অপেক্ষা করবে না যে প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা, আশা ভরসা পূরণ হয়েছে কিনা। আজরাইল আসবে ভীতিকর চেহারা নিয়ে। আল্লাহ তাআলার ফানা, তার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ধনী হোক, গরিব হোক, চাটাইয়ের উপর ঘুমাক অথবা মখমলের বিছানায় ঘুমাক। প্রিয় বোন, কখনো কি ভীতিকর স্বপ্ন দেখেছ? কেউ কি স্বপ্নে তোমার গলা চেপে ধরেছে? এমন ভীতিকর চেহারা যে দেখলেই মনে ভয় ধরে যায়, শরীরে কাঁপুনি এসে যায়। বাস্তবে মালাকুল মাউত আসলে অবস্থা আরো ভয়াবহ হবে। প্রিয় বোন, একটু চিন্তা করো, সে সময় কোনো জিনিসই তোমার কাজে আসবে না। আলিশান বাড়ি, দামি গাড়ি, দামি পোশাক, কোনো বন্ধু বান্ধব, কেউই কোনো কাজে আসবে না। তারা শুধু আশেপাশে বসে থাকবে। তারপর কবরের অন্ধকারের রাত। যদি আমল ভালো না হয়, যদি এই জমিনের উপর নাফরমানি করা হয়, তাহলে এই জমিন রাগান্বিত অবস্থায় থাকবে। দুনিয়ার নাফরমানিকারীর কবর, গুনাহগারের কবর হবে অন্ধকার কবর। প্রিয় বোন, দুনিয়াতে কখনো অন্ধকার কামরায় একা একা অতিবাহিত করেছ? এরপর কবরে সাপ বিচ্ছু তো আছেই, তুমি তো সামান্য তেলাপোকাকেও ভয় পাও। কবরে সাপ বিচ্ছু শরীরে চলাফেরা করতে থাকবে। যদি শরীরে ওজোর পানি না লেগে থাকে,
যে কান দিয়ে সারাক্ষণ গান বাজনা শুনেছ, যদি তাওবা না করে মৃত্যুবরণ করো তাহলে বিচ্ছু সেই কানে বিষ ঢেলে দেবে। স্বর্ণরূপের জাকাত যদি আদায় না করে থাকো, সাপ তোমাকে কামড়াতে থাকবে, চোখ খোলা থাকবে, সেদিন এই ধন সম্পদ কোনোই কাজে আসবে না। টিভির লেকচারার, দিনের বিকৃতকারী ওই বহুরূপী মানুষগুলো যারা দিনকে মানুষের সামনে মিষ্টি মিষ্টি করে উপস্থাপন করেছে, তারাও সেদিন পার পাবে না। খায়সাতের মধ্যে লিপ্ত মডার্ন ইসলাম কোনো কিছুই সেদিন কাজে আসবে না। এক আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক ছাড়া বাকি সব কিছুই বেকার সেদিন। এরপর আসবে হাসরের দিন। সেদিন কে কাজে আসবে? সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। কুরআনে কারীমের জায়গায় জায়গায় বলা হয়েছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ভয়াবহতা খুবই কঠিন। সেদিন তোমরা প্রত্যক্ষ করবে। সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী তার দুধের শিশুকে বিস্তৃত হবে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব সুকঠিন। অর্থাৎ সেদিন দুগ্ধদানকারিণী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। ভয়াবহতার কারণে গর্ভবতী মায়ের গর্ভ বেরিয়ে পড়বে। ভয়ভীতির কারণে একে অপরকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না। প্রত্যেকেই এই একই কামনা করবে, যদি কোনোভাবে আমার জান বের হয়ে যেত, তার স্থানে তার সন্তান ফেসে যাওয়াকে কামনা করবে। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। সেদিন গুনাহগার ব্যক্তি ফানাহ স্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, তার স্ত্রীকে, তার ভাইকে, তার বন্ধু বান্ধবকে, তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিয়েছে। ওয়ামান ফিল আরদি জামিআন তুম্মা ইউনজি, এবং পৃথিবীর সব কিছুকে দিতে চাইবে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে। স্বামী চিন্তা করবে, আমার স্ত্রী ও সব কিছু দিয়ে আগে নিচে বেঁচে যায়। সে চাইবে তার বাড়ি গাড়ি, অলংকার আদি, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব কিছু দিয়ে হলো আগে নিজে বেঁচে যায়। কিন্তু সেদিন এগুলো কোনোই কাজে আসবে না। বলা হবে, ইন্নাহা লাওয়া নাজ্জাআতাল লিশাওয়া, কখনো নয়, নিশ্চয় এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে দিবে। কিছুতেই কেউ কারো কোনো উপকার আসবে না। প্রিয় বোন, সেদিন কিছুতেই কেউ কারো কোনো উপকার আসবে না। দুনিয়ার মহব্বত, আত্মীয়তার বন্ধন সব কিছু ছিন্ন হয়ে যাবে। বন্ধুদের মজমা, আড্ডা, রং তামাশা, মৌজ মস্তি কোনো কিছুই সেদিন কাজে আসবে না। যে সমস্ত সম্পর্ক আল্লাহ তাআলার নাফরমানের সাথে করা হয়েছিল তা সব শেষ হয়ে যাবে। সামনে জাহান্নাম অবস্থিত। জাহান্নামকে 70,000 ফেরেশতা শিকলে বেঁধে নিয়ে আসবে, কান ফেড়ে দেওয়া হবে। এরশাদ হচ্ছে, লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিক। সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে। হাসরের মাঠে সেদিন অস্বীকৃতির পর্দা ফেড়ে দেওয়া হবে, আর বলা হবে, ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নি তথা জাহান্নাম, নাজ্জাআতাল লিশাওয়া, যা তোমাদের চামড়া তুলে দিবে। সেখানে দেহ থেকে চামড়া খসানো হবে। সেখানে দেহ থেকে চামড়া খসানো হবে। চেহারায় চামড়া, গোস্ত কিছুই বাকি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে কখনো দুনিয়াতে সামান্য কষ্ট ভোগ করেনি। তাকে জাহান্নামে একবার প্রবেশ করিয়ে বের করে আনা হবে। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি কি দুনিয়াতে কখনো আরামায়েশ ভোগ করেছো? সে বলবে, না, কখনো না, আমি কখনোই আরামায়েশ ভোগ করিনি। জাহান্নামের শাস্তির ভয়াবহতায় সে সব আরামের কথা ভুলে যাবে। হে আমার মুসলিম বোনেরা, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলেছে? একদিন এই মুখ কথা বলতে পারবে না। কোরআনে ঘোষণা হয়েছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। হে আমার মুসলিম বোনেরা, এই দুনিয়া কোনোই কাজে আসবে না। এর ধোঁকায় পড়ো না। আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে পয়দা করো। তার হুকুমের সামনে মাথা ঝুঁকিয়ে দাও। আমাদের বুঝ আসুক বা নাই আসুক, আমাদের সহজ মনে হোক বা কঠিন মনে হোক, চাই তা হজ ও উমরা সফর হোক কিংবা জিহাদের মতো ভারী কষ্টকর ইবাদত হোক, যে আল্লাহ তাআলার বান্দি হয়ে যাবে সে কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য যে ফয়সালা করেছেন তাই আমাদের জন্য উপকারী। চিন্তা করার বিষয় হলো যে আল্লাহ পুরুষ মহিলাকে সৃষ্টি করেছেন, তার থেকে বেশি উপকার ও জীবনযাপনের পদ্ধতি আর ভালো কে জানবে? আল্লাহ তাআলা ছাড়া নিজের বান্দীদের উপর কে বেশি দয়াকারী হবে? মহিলাদের জন্য কোনটা উপকার আর কোনটা অপকার তাকে ওই ইউরোপের নরপশুরা বলবে, যে কখনো মহিলাদেরকে নিজের জুতার চেয়ে ভালো মনে করেনি? ইন্ডিয়ার হিন্দুত্ববাদী সমাজ কি তার ফয়সালা করবে যারা মহিলাদেরকে মনুষ্যত্বের কলঙ্ক মনে করে?
হে আমার বোন, একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা তোমাকে কত ভালোবাসেন। তিনি একজন মহিলাকে সম্মানিত করার জন্য কত পদ্ধতি দিয়েছেন। তিনি জীবনযাপনের জন্য যে পদ্ধতি দিয়েছেন, এর চেয়ে উত্তম কোন পদ্ধতি হতে পারে? এই এনজিওগুলো কি তোমাদের জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি দয়াশীল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে অতুলনীয় সম্মান দান করেছেন, তোমাদের জন্য নিজের জীবন কোরবান করেছেন। আরবে সে যুগে মহিলাদেরকে তো জীবন্ত কবর দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কি পরিমাণ সম্মান দিয়েছেন, ইতিহাস তার সাক্ষী। যে ফয়সালা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার থেকে উত্তম ফয়সালা আর কেউ করতে পারবে না। প্রিয় বোন, কেউ কেউ তোমাদেরকে খেলনার বস্তু বানাতে চায়, কেউ তোমাদের দ্বারা ডলার কামাই করে, কিন্তু আল্লাহ তাআলা তো আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সব ধরনের কষ্ট সহ্য করেছেন। প্রিয় বোন, আজ তোমাদেরকে বুঝতে হবে মহিলাদের কামিয়াবি কোথায়। কিছু সময়ের জন্য ভুলে যাও সেই স্লোগানকে যা নিজেদের স্বাধীনতার জন্য গ্রহণ করেছ। কিছু সময়ের জন্য ওই সমস্ত সুবিধাকে ভুলে যাও যে সুবিধা তোমাদেরকে বাজার, পার্ক ও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির সুযোগ করে দিয়েছে। প্রিয় বোন, তোমরা দেখো মহিলারা আজও সেই হিন্দু কালচারের মধ্যে ডুবে আছে। মহিলাদেরকে পশ্চিমা সভ্যতার হিংস্র বাঘ ও হিন্দুত্ববাদী সভ্যতার বাঘের সামনে বসিয়ে দেওয়া হয়েছে। এই স্বাধীনতা, ঘোরাফেরা, আড্ডা, হাঙ্গামা, রনক সাজসজ্জা, চাকরি বাকরি সবকিছু নিজেদের জালে ফাঁসানোর ফন্দি। এই সবই ধোঁকা। এটা কোনো স্বাধীনতা নয়, এটা একটা জাল, যাতে ফেসে সারা জীবন পুরুষের গোলামি করতে হয়। এটা কি ধরনের স্বাধীনতা? নিজের ঘর থেকে বের করে বাস, সড়ক, রাস্তাঘাট ও বাজারে ধাক্কা খাওয়ার জন্য নামিয়ে দেওয়া হয়। স্বামীর অধীনে থাকা সুখের সংসার ছিন্ন করে তাদেরকে দোকান, শপিং মল, ফ্যাক্টরি ও কারখানার কাজে লাগিয়ে দেওয়া হয়, যেখানে তাদেরকে পুরুষের লোভাতুর দৃষ্টিতে পড়তে হয়। অনেকে বলে থাকে পশ্চিমা সভ্যতা নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। আমি প্রশ্ন করি, সে দেশে মহিলাদের কি সম্মান আছে? মহিলাদের কি অবস্থান রয়েছে? আরে জালেমরা, তোমরা তো মহিলাদেরকে নিজেদের খাহেসাত পূরণের খেলনা বানিয়েছ। তোমাদের থেকে বেশি জুলুমকারী ও মহিলাদের উপর ডাকাতিকারী আর কে হতে পারে? তোমরা তো মহিলাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করেছ যা আল্লাহ তাআলা তাদেরকে জন্মগতভাবে দিয়েছিলেন। তোমরা তো বোনকে ভাই থেকে আলাদা করেছ। তোমরা বলেছ মহিলারা তো স্বাধীন, তারা কেন ভাইয়ের মুখাপেক্ষী হবে? বোনকে ভাইয়ের বিরোধী বানিয়েছ। মেয়েকে পিতা থেকে আলাদা করেছ। তাকে তোমরা বাজারে বাজারে ঘুরিয়ে করুণা ভিক্ষা করা লাগিয়ে দিয়েছ। তোমরা নারীর অধিকার সংরক্ষণকারী নও, তোমরা হলে নারীর অধিকার ছিন্নকারী। তোমরা স্বাধীনতার নামে মেয়েকে পিতা থেকে ছিনিয়ে নিয়েছ। আজ মায়েরা বৃদ্ধাশ্রমে কথা বলার জন্য কাউকে পায় না। অসুস্থ হলে কেউ তাকে দেখার নেই। এমন কেউ নেই যে বুড়ি মাকে এক গ্লাস পানি দেবে। প্রিয় বোনেরা, বলুন এই সমাজ থেকে খারাপ সমাজ আর কি হতে পারে যে তার মায়ের হক চেনে না? বছরে একদিন মা দিবস পালন করে মনে করছে মায়ের সব হক আদায় হয়ে গেছে। না আমার বোনেরা, ধোঁকা খেয়ে না। এই জাহিলি সমাজ তোমাদের রক্ষাকারী নয়, বরং তোমাদের দুশ্মন। এই সমাজ চায় তোমার সমস্ত মৌলিক হক নষ্ট করতে। এটা ইবলিসের সভ্যতা। তারা চায় ভাই বোন, মা ও মেয়ে, পিতা ও ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাক, খালাফুফুর সম্পর্ক যেন না থাকে। তাদের উদ্দেশ্য হলো সমস্ত মহিলাদেরকে এক দৃষ্টিতে দেখা। পুরুষ মহিলাদেরকে খাহেসাতের দৃষ্টিতে দেখবে। কোনো লজ্জা শরম নেই, কোনো আত্মীয়তা নেই, কোনো দয়া সহমর্মিতা নেই, কোনো মমতা নেই। সমস্ত মহিলাকে একই রকম বানিয়ে দেওয়া হবে, যেমনিভাবে ইউরোপ আমেরিকাতে বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি ইসলামী সমাজ তৈরি হয়, তাহলে সেখানে কোনো এনজিও বানানোর প্রয়োজন নেই, বরং এই সমাজের প্রত্যেক ব্যক্তি সবার হক আদায়কারী হয়। বড়রা তো আছেই, ছোটরাও নিজেদের মহিলাদের হক রক্ষা করার জন্য নিজের জীবন কোরবানি করে দেয়। এই জন্য ইসলামী সমাজ কোনো এনজিও বানায় না এবং কাফের দেশ থেকে বোনদের নামে ডলারও উসুল করে না। মহিলাদের ভিডিও বানিয়ে কাফেরদের দেখিয়ে নিজেদের জায়গা জমি ক্রয় করে না। ইসলামী সমাজে কোনো বোন এতিম হয় না, বরং ভাইয়ের শক্ত বাহু তার সম্মান রক্ষায় প্রস্তুত থাকে। কোনো ঘরে আগত বউ পুরো মহল্লার সম্মান হয়। তার সম্মান রক্ষায় যদি পুরো খানদানের ক্ষতি হয়, তাহলে তারা তা করতে রাজি থাকে। ইসলামী সমাজে মহিলাদেরকে এনজিওরা লালন পালন করে না। মাকে কষ্ট দেওয়া তো দূরে থাক, কেউ মাকে উফ বলার অধিকার রাখে না। বরং ছেলেদেরকে বলা হয়েছে সর্বদা মায়ের জন্য দয়ার ডানা বিছিয়ে দিতে। দুনিয়া ও আখিরাতের কামিয়াবি আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে রেখেছেন। মহিলাদের সফলতা পশ্চিমা সভ্যতার মধ্যে নেই, বরং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পদাঙ্ক অনুসরণের মধ্যে রয়েছে। প্রিয় বোন, এই দুনিয়াতে খেল তামাশা ও ঘোরাফেরার জন্য তোমাকে পাঠানো হয়নি। এটা কেমন গাফলতি যে দুনিয়ার তামাশার মধ্যে পড়ে নিজের সৃষ্টির উদ্দেশ্য ভুলে যাবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য পাঠিয়েছেন। যেদিন পরীক্ষার সম্মুখীন করা হবে, সেদিন সে বোন কতই না নাদান হবে যে সারা বছরও পরীক্ষার প্রস্তুতি নেয়নি আর ফলাফলের দিন খুব আশা নিয়ে বসেছে।
এত খুশি কিসের ভিত্তিতে? এটা কেমন জুলুম? আল্লাহ তাআলার উপর এত সাহস কোথা থেকে হয়? প্রিয় বোন, আল্লাহ তাআলা তোমাদেরকে তার বান্দী হতে বলেছেন, কিন্তু তোমরা আজ মানুষের বান্দী হয়ে বসে আছো। আল্লাহ তাআলা তো নামাজের হুকুম করেছেন, জাকাতের হুকুম করেছেন, রোজার হুকুম করেছেন, কিন্তু আজ মহিলাদের কি হলো? তারা নামাজ পড়ে না, টিভির সামনে বসে বসে নামাজ ছেড়ে দেয়, ভরি ভরি স্বর্ণ অলংকার পরিধান করে, কিন্তু জাকাত দেয় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারী সমাজ, তোমরা জাকাত আদায় করো, কারণ তোমাদের অধিকাংশকে আমি জাহান্নামের অধিবাসী দেখেছি। প্রিয় বোন, নবীযুগের ওই মহিলারা দিনদার ছিলেন, তাদের ভিতরে জাহান্নামের ভয় ছিল, তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনা মাত্র তাদের অলংকারাদি খুলে দান করতে লাগলেন। কেউ চুড়ি দিয়ে দিল, কেউ কানের বালা দিল, কেউ গলার হার দিল, কেউ হাতের আংটি খুলে দিয়ে দিল। কারো কারো কাছে তখন কিছু ছিল না, তাই তারা ঘরে গিয়ে অলংকার বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পাঠিয়ে দিলেন। তারা তো সাহাবিয়া ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই নিজে সব উজাড় করে দিতেন, হিজরত করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের বিজয়ের জন্য। তারা নিজেদের বাপের বাড়ি, স্বামীর বাড়ি সব ছেড়ে হিজরত করেছেন। তারা সর্বদা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে বের হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব হুকুম যথাযথভাবে পালন করতেন। জিহাদে স্বামীকে পাঠাতেন। তারা শহীদের স্ত্রী ছিলেন, শহীদের মা ছিলেন, শহীদের কোনো বোন ছিলেন, এবং সন্তানদেরকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেন। তাদের বাপ ভাই শহীদ হতেন। তারা আমাদের যুগের নারীদের মতো ছিলেন না। পর্দার খবর নেই, নামাজ রোজার খবর নেই, হারাম হালালের খবর নেই, দান সদাকার খবর নেই, জিহাদের খবর নেই। বাবা, ভাই, স্বামী ও সন্তানদেরকে জিহাদে পাঠানোর কোনো খবর নেই। বরং এখন তো দেখা যায় তারা জিহাদের বিরোধিতা করে, নাউজুবিল্লাহ। জিহাদে গমনকারীদেরকে বারণ করে, নাউজুবিল্লাহ। জিহাদে না যাওয়ার বাহানা খুঁজে বের করে। জিহাদ ও ইসলামকে শক্তিশালী করার পরিবর্তে উল্টো ষড়যন্ত্র করে, মুজাহিদদের বদনাম করে, আল্লাহর দুশমনদের প্রতি ঘৃণা পোষণ করার পরিবর্তে তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে। তারপর বছরে একবার শবে কদরে রাত জেগে নামাজ রোজা করে মনে করে আমরা ইসলাম বিজয় করে ফেলেছি। ইসলামের যত বিধিবিধান আছে সব ছেড়ে দিয়ে বলে আমাদের এখনো দুনিয়ার চাহিদা পূরণ হয়নি, তাই আখিরাতের ফিকির করার সুযোগ কোথায়? পা থেকে মাথা পর্যন্ত বিলাসিতায় ভরপুর, আবার জান্নাতের দাবিদার। মূলত এরা মডার্ন ইসলামের প্রবক্তা। এদের সিস্টেম হলো দুনিয়াও যেন না ছোটে, কোনো পেরেশানিও যেন না আসে, ইসলামের জন্য কোনো কোরবানিও যেন না করা লাগে, আবার জান্নাতেরও বড় হকদার যেন তারা হয়। কিন্তু সাহাবীদের অবস্থা দেখো, কি পরিমাণ জাহান্নামের ভয় তাদের ভিতরে ছিল। সুতরাং হে আমার বোনেরা, দ্বীনের দিকে ফিরে আসুন, আল্লাহি দ্বীনের দিকে ফিরে আসুন। কোরআন আপনাকে সতর্ক করেছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, অর্থাৎ প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রাখে, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও। এটা কখনোই উচিত নয়, তোমরা অতি সত্বর জেনে যাবে। অর্থাৎ ধন সম্পদের দিক দিয়ে অন্যের আগে বেড়ে যাওয়ার লালসা কবর পর্যন্ত পৌঁছে দেয়। সারাটি জীবন এর পিছনে ব্যয় করা হয়। এই জন্য তো তোমাকে পাঠানো হয়নি। শীঘ্রই তুমি জানতে পারবে সময় চলে যাচ্ছে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে জীবনের বহু কাজ করে যাচ্ছ। এক পর্যায়ে এই শ্বাস প্রশ্বাস মৃত্যুর সন্নিকটে গিয়ে ঠেকবে। এই দুনিয়ার হাঙ্গামা, রং তামাশা, আনন্দ ফুর্তি, আড্ডা সবকিছু শেষ হয়ে যাবে। হে আমার বোনেরা, ওই সমস্ত মহিলাদের অন্তর্ভুক্ত হবেন না যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওই সমস্ত মহিলাদের অন্তর্ভুক্ত হবেন না যারা প্রকাশ্যে গুনাহ করে। তাদের মতো হবেন না যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সবাইকে মাফ করে দেওয়া হবে, তবে ওই মহিলারা ব্যতীত যারা পোশাকে পুরুষের বেশ ধারণ করত। হে আমার বোন, রাস্তাঘাটে ঘোরাফেরা করা, পুরুষের সাথে মাখামাখি করা, আল্লাহর নাফরমানি করা অনেক হয়েছে। এখনই আল্লাহ তাআলার কাছে তাওবা করুন। এখনই সিদ্ধান্ত নিন আমাদেরকে আল্লাহ তাআলার বান্দী হয়ে থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে জীবন যাপন করতে হবে। তাতে যদি দুনিয়াকে ছাড়তে হয় তবে ছাড়বো। আজ পশ্চিমা সভ্যতা আমাদের ঘরের শান্তি কেড়ে নিয়েছে, আমাদের দিন ছিনিয়ে নিয়েছে। এই জাহিলি সমাজের সাথে আমাদেরকে টক্কর দিতে হবে, তার মোকাবেলা করতে হবে। যদি পর্দার জন্য নিজের ফ্যামিলি থেকে আলাদা হয়ে যেতে হয় তাহলে কিসের পরোয়া? আপনাদের সাথে তো আল্লাহ তাআলা আছেন, আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আছে। কিসের ভয়? কেউ কি রিজিক বন্ধ করে দিবে? আপনার উপর কেউ কি ইবলিসি নিজাম চাপিয়ে দিবে? যদি আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে গিয়ে দুনিয়ার সব মানুষ নারাজ হয়ে যায় তো নারাজ হয়ে যাক। গোত্র যদি বয়কট করে তবে করুক, বাহাদুরের খাতায় নাম লেখাতে হবে। 20 শতকে আপনারা ইসলামী সভ্যতাকে পুনরুজ্জীবিত করবেন।
আল্লাহর কোরআন আপনাদেরকে আহ্বান করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসসমূহ আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকছেন। হে আমার বোন, এই জাহিলি সভ্যতায় লিপ্ত হয়ে যাবেন না, এর সাথে বিদ্রোহ করতে হবে, এজন্য ঘর থেকে বের হতে হবে এবং এর জন্য দাওয়াত দিতে হবে। এই সভ্যতার বাস্তবতা অন্যদের সামনে প্রকাশ করতে হবে। দুনিয়ার সমস্ত শয়তান যদি পর্দার বিরুদ্ধে বলতে থাকে তাহলে বলতে থাকুক, আপনি যদি পর্দার নিয়ত করেন তাহলে এগুলো কিছুই না। মুমিন তো সে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে। একবার এক বুজুর্গের কাছে এক মহিলা এসে বলল, আপনি এই যুবকদেরকে বুঝান, এখান দিয়ে যদি মেয়েরা যায় তারা যেন মাথা নিচু করে রাখে। বুজুর্গ শায়েখ বললেন, আপনি যদি রাস্তা দিয়ে হাতে গোস্ত নিয়ে যান আর কুকুর পিছু নেয় তাহলে আপনি কি করবেন? সে বলল, আমি কুকুরকে তাড়াবো। শায়েখ বললেন, যদি তারপরও না যায় তাহলে? সে বলল, আমি আমার সর্বশক্তি ব্যয় করব। শায়েখ বললেন, এতে তো আপনি অনেক কষ্টে পড়ে যাবেন, এর চেয়ে উত্তম হলো আপনি গোস্ত একটি ব্যাগে করে নিয়ে আসবেন, তাহলে কুকুর আর দেখবেও না এবং পিছিয়ে নেবে না। হে আমার বোন, নফসের ধোঁকা বলে পর্দা অন্তরের বিষয়। আমি বলি, যদি অন্তরে খায়েশাতের পর্দা পড়ে তাহলে এর চিকিৎসা কি? যদি অন্তরেই কাদা লেগে যায় তাহলে কি হবে? নফস বলে পরপুরুষ দেখার দ্বারা কি হয়? আমাদের তো কিছুই হয় না। আমি বলি, যখন ময়লা লাগতে লাগতে কাপড় একদম কালো হয়ে যায় তখন অনেক ময়লা লাগলেও আর বোঝা যায় না, আর স্বচ্ছ সাদা কাপড়ে সামান্য দাগকেও দেখা যায়। আমি বলি, একবার কিছুক্ষণ যদি গায়রে মাহরাম ছেলে অতিক্রম করার জায়গায় নজর রাখা হয় তারপর এমন মজা লাগবে যে নজরের এই গান্দিগি আর ছাড়তে পারবে না। অনেক ছেলে দাবি করে মহিলাদেরকে দেখলে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু তাদের কেউ মহিলাদের থেকে নজর হেফাজত করতে পারেনি। নজরের প্রভাব অন্তরে অবশ্যই পড়ে। যারা দাবি করে যে তাদের দেখার দ্বারা কোনো সমস্যা হয় না, তারা কিছুদিন নজর হেফাজত করে দেখুক, তারা বুঝতে পারবে যে নজর কত খারাপ জিনিস, এর দ্বারা মানুষের অন্তর কালো হয়ে যায়। সুতরাং হে আমার বোন, আল্লাহ তাআলার সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন কখনো মিথ্যা হতে পারে না। বদনজর শয়তানের তীরের মধ্যে হতে একটি তীর, এই তীরও বিষ মিশ্রিত, এক মুহূর্তেই অন্তরকে বিষাক্ত করে দেয়। এরপর অন্তর এই বিষে অভ্যস্ত হয়ে যায়। এরপর যদি এই বিষ না পায় তখন অন্তর অস্থির হয়ে যায়। সে শুধু এদিক সেদিক তাকিয়ে নিজের শিকারের তালাশ করে। মহল্লার মধ্যে না পেলে বাজারে চলে যায়, কখনো পার্কে, কখনো রাস্তায়। ফিরে আসুন ভাই, ফিরে আসুন বোন। হে আমার বোন, কোরআন আহ্বান করছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি ওয়াল যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী, ইমানদার পুরুষ, ইমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। আল্লাহ তাআলার অধিক জিকিরকারী নারী ও পুরুষ, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। হে উম্মতে মুহাম্মাদের বোনেরা, নিজেদের উপর রহম করো। আল্লাহ তাআলা জান্নাতের দিকে দৌড়ে আসো, একে অপরের সাথে প্রতিযোগিতা করো। আখিরাতের এই সমস্ত বিষয়ের জন্য অন্যের সাথে প্রতিযোগিতা করা উচিত, একে অপরের সাথে প্রতিযোগিতা করা উচিত। জান্নাত নিয়ে পবিত্র কোরআনে ঘোষণা করা হচ্ছে, অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। জান্নাতের এই নাজ নেয়ামত, এই সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য প্রতিযোগিতা করা উচিত, দুনিয়ার জন্য নয়। আপনারা তো ইসলামের মুজাহিদা বোন, আপনাদের উপর জিম্মাদারি হলো নিজেদেরকে ও ঘরওয়ালাদেরকে এই পচা গান্দা পরিবেশ থেকে বাঁচানো। আল্লাহর ওয়াস্তে নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে এর থেকে বাঁচান। যদি বোনেরা এর থেকে না বাঁচে, দুনিয়ার এই গান্দা পরিবেশ থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ না করে, তাহলে মনে রেখো কিছুতেই বাঁচতে পারবে না। দুনিয়ার এই চাকচিক্য আমাদের সব কিছু নিয়ে যাবে। পরে কিন্তু এই বলে কাঁদবে না যে সন্তান পিতামাতা ছেড়ে চলে গেছে, স্বামী খেয়ানত করেছে। এরপর কোনো বোন যেন ভাইয়ের মহব্বত না থাকার অভিযোগ না করে, কোনো মা যেন অভিযোগ না করে যে বৃদ্ধাবস্থায় আমাকে দেখার কেউ নেই। কোনো ঘর থাকবে না, সবই সরাইখানা হয়ে যাবে, যেখানে মানুষ নিজের প্রয়োজনে আসে আর প্রয়োজন শেষে চলে যায়।
প্রিয় বোন, এসো, ফিরে এসো ওই জীবন ব্যবস্থার দিকে যার জন্য সারা দুনিয়ার মুজাহিদরা নিজেদের জান কোরবানি করেছে। ইসলামী নিজাম কায়েম করা, খেলাফতের জন্য কিতাল করা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ফরজ করেছেন। আমরা তো এমন এক সমাজ গড়তে চাই যেখানে ঘর হবে জান্নাত, যেখানে বাবা মা ঘরের বাচ্চা হয়, বউ ঘরের ইজ্জত হয় ও ভাই বোন ঘরের গর্ব হয়। জাহিলি সমাজ ও ইসলামী সমাজের মাঝে মৌলিক পার্থক্য এটাই, জাহিলি সমাজ লাভের উপর দাঁড়িয়ে থাকে। যে জিনিস দ্বারা উপকার পাওয়া যাবে তা কাজের জন্য গণ্য করা হবে, আর যা কাজের অনুপযুক্ত তা ব্যবহারের অযোগ্য প্রমাণিত হবে। যেমন মা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তাকে বেকার মনে করা হয়। আর ইসলামী খেলাফতের সমাজ তো ইখলাস, ভালোবাসা, মহব্বত, বিশ্বস্ততার উপর ভিত্তি করে চলে। যে সমাজে মুখ অন্তরের কথা বলে, যা অন্তরে থাকে তাই মুখে বলে, মা বাবা সন্তানের ব্যাপারে সত্যনিষ্ঠ, স্বামী স্ত্রী এক অন্যের প্রতি বিশ্বস্ত, খুশি ও দুঃখের সময় দুজনই সর্বদা একে অপরের সহযোগী হয়। যদি এক টুকরা শুকনা রুটি খেয়ে থাকতে হয় তাহলেও একে অপরের সঙ্গী হয়। ইউরোপের মতো নয়, যখনই মন চায় তখনই এই সম্পর্ক ভেঙে দেয়, বরং মজবুত একটি ইসলামী সমাজ ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত থাকে। আমাদের দাওয়াত হলো পবিত্র সমাজ গড়ার দাওয়াত, ছেলেমেয়েকে পিতামাতার আনুগত্য করার দাওয়াত, খারাপ সম্পর্ককে ভালো সম্পর্কে রূপান্তরিত করার দাওয়াত। এমন এক সমাজ বানানোর দাওয়াত যাদের উপর ফেরেশতারা সকাল সন্ধ্যা সালাম পাঠায়, যেখানে মানুষ 24 ঘন্টা ইবাদতকারী হয়ে যায়। ঘরে থাক বা মসজিদে, আদালতে থাক বা দোকানে, সবাই কোরআন সুন্নাহর আইনের আওতাভুক্ত থাকবে। প্রত্যেক মহিলার বোঝা উচিত আল্লাহ তাআলা তাকে এক বিশেষ উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। এ খারাপি ও ভালোর কেন্দ্রবিন্দু দুনিয়ায় আল্লাহ তাআলা মহিলাদেরকে ভালোর কারখানা বানিয়ে পাঠিয়েছেন। তার দায়িত্ব হলো সে ইসলামের শত্রুদের বিরুদ্ধে এমন জানবাজ মুজাহিদ তৈরি করবে যারা ইসলামকে রক্ষা করবে, যারা আল্লাহর শরীয়ত অনুযায়ী জীবন যাপন করবে, যারা ইসলামের বিজয়ের জন্য রক্তসাগর পাড়ি দিবে, আল্লাহর ভয়ে অশ্রু ঝরাবে। আমাদের ভুল তখনই হয় যখন আমরা মহিলাদের থেকে আল্লাহর বিধানকে গোপন করি, যার ফলে আমরা আমাদের ঘরের মধ্যে জাহেলি পরিবার ব্যবস্থা নিয়ে আসি। আমাদের চাহিদা, কাপড় চোপড়, থাকা খাওয়া সবকিছুই সেভাবে করি যেভাবে জাহিলি সমাজ করে। হে উম্মতে মুহাম্মদের মা ও বোনেরা, আপনারা এক আল্লাহর হয়ে যান। উম্মাহাতুল মুমিনিনদেরকে নিজেদের আদর্শ বানান। তাদের আদর্শই পূর্ণাঙ্গ একটি আদর্শ। যে বিষয়টি মনের সাথে মিল হয় তার ক্ষেত্রে শরীয়তের দলিল পেশ করা, আর যে বিষয়টি মনের সাথে মিল হয় না তার ক্ষেত্রে টালবাহানা করা, এমনটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের অন্তর খবর জানেন। এটা আল্লাহ তাআলার সাথে কেমন ভালোবাসা ও মহব্বত যে তার জন্য না, বরং মানুষকে দেখানোর জন্য দ্বীনের কিছু বিষয়ের উপর আমল করবে। যখন মনের অবস্থা এই হয় যে অন্তরে আল্লাহ তাআলার চেয়ে দুনিয়ার মহব্বত বেশি, ভালো কাপড় চোপড়, ভালো খাট, ফার্নিচার, আলমারির মহব্বত বেশি, এটা কেমন কথা? প্রিয় বোন, যখন বার্মায় আপনাদের বোনদের কাফনও মেলে না, শামের মধ্যে আপনাদের বোনদের এক টুকরো রুটিও মেলে না, এটা কেমন মহব্বত? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেমন ঈমান? অথচ আমাদের দাবি তো হলো আমরা আমাদের জীবন থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করি, নিজের আত্মীয় স্বজন থেকে, নিজেদের পিতামাতা থেকেও বেশি। এটা কেমন মহব্বত? এই মহব্বত সম্পর্কে অবশ্যই কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। পরিশেষে আমি সকল বোনদেরকে বলবো, হ্যাঁ আমার প্রিয় বোনেরা, তোমাদের উপর দ্বীনের খুব কঠিন জিম্মাদারি এসে পড়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আল্লাহর রাস্তায় নিজের জান মাল সবকিছু কোরবান করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, জান্নাতের নিয়ামত রাজি দান করুন। বিশেষ করে বর্তমানে এই দুঃসময়ে যখন ইসলাম ও কুফরের লড়াই সারা দুনিয়াব্যাপী চলছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পতাকা সুদৃঢ়ভাবে আঁকড়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের উপর অটল ও বিচল রাখুন, যার জন্য আমরা কুফরের বিরুদ্ধে লড়াই করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।